হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ওমর ভাই। আজকে চলে যাচ্ছি কলকাতা। যারা কলকাতায় বাজেট ট্যুর দিতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওতে থাকছে কিভাবে ইমিগ্রেশন কমপ্লিট করবেন এবং কোথায় যাবেন, কোন হোটেলে থাকবেন, কোথায় খাবেন, সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে। সো চেক ইট আউট। আমি এখন রয়েছি ইসিবি চত্বর। যেহেতু আমার বাসা ক্যান্টনমেন্ট, তো সেক্ষেত্রে আমি আগে বের হয়ে গেলাম। আমার বাসের টিকিট হচ্ছে আরামবাগ থেকে। তো আমি কখনো বাসে যাইনি, ফার্স্ট টাইম বাসে যাচ্ছি কলকাতা। তো সে পর্যন্ত আমার সাথে থাকুন, বাস কাউন্টারে গিয়ে আবারও দেখা হবে। আমরা কলকাতা যাওয়ার জন্য ডিরেক্ট কোনো বাসের টিকিট পাইনি। তো সেক্ষেত্রে আমরা ইন ট্রানজিট নিয়েছিলাম বেনাপোল থেকে। ওখানে চেঞ্জ হওয়ার পরে ওই সাইড থেকে আরেকটা বাসে করে আমরা চলে যাব ডিরেক্ট কলকাতা। গ্রিন লাইনে এসি বাসে আপনারা যদি ইন ট্রানজিটে যেতে চান তাহলে 2000 টাকার মতো নিবে। আর যারা হচ্ছে ডিরেক্ট বাসে যাবেন তাদের জন্য 2500 টাকা নিবে। আমাদের বাস ছেড়ে যাওয়ার কথা ছিল 12টা 5 মিনিটে, কিন্তু একটু লেট হওয়ার কারণে 12:30 বেজে গেছে। একটু পরে অ্যানাউন্স করছিল বাস চলে আসছে নির্ধারিত কাউন্টার। এই যে আমার নির্ধারিত সিটে বসে পড়লাম। আমি একদম বাসের সিটটা পিছনে পেয়েছি, কারণ হচ্ছে আমি যেদিন যাব সেদিন টিকিট করেছিলাম। আমাদের বাসটা মাওয়া হয়ে, পদ্মা সেতু হয়ে, নড়াইল হয়ে চলে যাবে বেনাপোল দিয়ে ঢুকে যাবে কলকাতা। আমাদের বাসটি মাঝপথে একটা বিরতি দিয়েছে। বিরতির স্থান হচ্ছে গোপালগঞ্জ হিরণকান্দি। সেখানে 20 মিনিটের জন্য যাত্রা বিরতি ছিল। তো সেখানে আমরা হালকা পাতলা স্ন্যাক্স খেয়ে আবারও বাসে উঠে পড়ি। ভিডিও করা নিষেধ। কি এমন করতেছে যে ভিডিও করা নিষেধ? আমাদের বাস ঠিক 5টার দিকে এসে পৌঁছায় যায় বেনাপোলে। এখানে নেমে আমরা দেখতে পারি আমাদের ইমিগ্রেশন এখনও চালু হয়নি। ইমিগ্রেশন চালু হতে প্রায় 7টা বাজবে। আমরা চলে এসেছি 5টায়। তো এখানে ওয়েট করতে হবে প্রায় 2 ঘন্টার মতো। তো দেখতে পাচ্ছেন অনেক সিরিয়াল, আমাদের আগে অনেক বাস চলে এসেছে। তো এখন আমরাও মনে হয় যে অনেক পিছনে দাঁড়াইতে হবে। তো এই সুযোগে আপনাদের একটা বিষয় শেয়ার করি, কালকে রাতে ঘটে যাওয়ার একটা বিষয়। তো আমরা রাতে যখন রাস্তায় আসি, মাঝপথে হোটেল বিরতির পরপরই গ্রিন লাইন বাসটা এসিটা নষ্ট হয়ে যায়। তো পরে ভিতরের দিকে একটু দম বন্ধ হয়ে আসছিল। পরে পিছনে আরেকটা গ্রিন লাইন বাস ছিল ইকোনমি, ওটাতে আমাদেরকে উঠিয়ে দেয়। আমাদেরটা ছিল বিজনেস ক্লাস। তো আমি যতটুকু জানি বাংলাদেশের সুনামধন্য প্রতিষ্ঠান হচ্ছে গ্রিন লাইন বাস। তো গ্রিন লাইনে যে এত বাজে সার্ভিস বেনাপোলে, সেটা আমি জানতাম না। তো আমার আসলে ফার্স্ট টাইম উঠা ছিল এই বাস জার্নিটা। বাই রোডে আমি ফার্স্ট টাইম আসছি। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্সটা আমার খুবই বাজে ছিল। আর এই যে দেখেন সিরিয়ালটা প্রায় হচ্ছে যে মানে সামনের দিক থেকে শুরু হয়ে একদম রেল স্টেশন আছে, ওখানে রেল স্টেশনের পাশাপাশি চলে গেছে। তো দেখেন আমি পিছনের দিকে যাচ্ছি, এখনও মানুষের সিরিয়াল বাই সিরিয়াল। তো আমি মনে হয় যে প্রায় 1000 মানুষের পিছনে পড়ে গেছি। তো মনে হচ্ছিল যে না, রাত 2টায় এসে দাঁড়ায় থাকেই ভালো ছিল। রাতের বেলা হালকা পাতলা খাওয়ার পরে সকালবেলা খিদা লেগে গেছে। তো এখানে হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম। ইমিগ্রেশন কমপ্লিট করার আগে অবশ্যই একটা ট্রাভেল ট্যাক্স করে নেবেন। ট্রাভেল ট্যাক্সটা বাসায় বসেও করতে পারবেন, আর ওখানে বাসের সুপারভাইজার আপনাকে বলবে, তো ওনাকে 1060 টাকা দিলেই উনি করে দিবে। এখন বাজে সকাল 8টা, প্রায় 3 ঘন্টা পরে আমরা ইমিগ্রেশনের সিরিয়াল লাইন আস্তে আস্তে আগাচ্ছে। তো যাচ্ছি, ইমিগ্রেশন কমপ্লিট করে আবারও কথা বলছি। বাংলাদেশ ইমিগ্রেশন শেষ করলাম, এখন দেখি আবারও সিরিয়াল। তো এখন ইন্ডিয়া বর্ডার ঢুকবো। অনেক ধাক্কির পরে আবার ঢুকলাম ইন্ডিয়া বর্ডারে। ইন্ডিয়া ঢুকার পরে দেখি আবারও সিরিয়াল। এরপর ওরা হচ্ছে ইমিগ্রেশন ফর্ম ফিল আপ করার জন্য একটা ফর্ম ধরিয়ে দেয়, ওটা ফিল আপ করলাম। ফাইনালি 6 ঘন্টা পরে ইমিগ্রেশন কমপ্লিট করলাম। তো দেখতে পাচ্ছেন এখন ইন্ডিয়ার বর্ডারে ঢুকলাম। আমরা 5টায় দাঁড়িয়েছিলাম, 5টার পরে এখন হচ্ছে প্রায় 11টা, সকাল 11টা ইমিগ্রেশন শেষ হয়েছে। তো এগুলো হচ্ছে বাংলাদেশে যাবে, আমরা হচ্ছে ঢুকলাম আর কি। তো আমার চেহারাটা দেখাই কতক্ষণ ছিলাম। এই যে দেখেন, এখন হচ্ছে ইমিগ্রেশন ক্রস করলাম সেই 5টা থেকে ক্রস করে এখন হচ্ছে আমরা আবার বাসের দিকে উঠবো। এত ভোগান্তি যদি জানতাম আসলে আগে উঠতাম না। যাই হোক, উঠছি যেহেতু, একটা এক্সপেরিমেন্ট করলাম। তো বাসটা দেখাই, ওই যে এটা হচ্ছে বাস। এখন এই বাসে করে যাব দিল্লিতে, কলকাতায়। কলকাতার সাইডের বাসে উঠে গেলাম। বাসে ওঠার পরে তখন 2:30 বেজে যায়। 2:30টার দিকে একটা বিরতি দেয়, বিরতিতে লাঞ্চ করে নিই। লাঞ্চ করার পরে আবার বাস ছেড়ে দেয়।
ছাড়ার পরে আস্তে আস্তে যাচ্ছে কলকাতার দিকে, তখন একটু ভাল লাগছিল যে না 18 ঘন্টা জার্নিটা করার পরে একটু সার্থক হচ্ছিলাম। ইমিগ্রেশনে এত বোরিং ছিলাম এটা কল্পনাবিহীন। নেমে গেলাম, হ্যাঁ চলে আসলাম অবশেষে কলকাতায় এসে নামলাম। এখন হচ্ছে যে আমরা হোটেল নিয়ে একটু ঘুরতে হবে। হোটেল কোন এরিয়া আছে জানা নাই, অনেক আগে আসছিলাম কলকাতায় যদিও, তো এখন আবার দেখি হোটেল। এখানে একটা বাস থেকে নামার পরে একটা দেখলাম, এটাতে একটু উঠে দেখি না ভিতরে কি অবস্থা। আমরা অনলাইন থেকে বের করেছিলাম এটা, তো এখন এটার উপরেই যাচ্ছি, দেখি রুমটা কি অবস্থা, কোন কন্ডিশন, রুম ভাড়া কেমন জানি না, কারণ আমরা অনেক দিন পরে আসছি। অনেকদিন, হ্যাঁ ওর ভিডিও করবো, আচ্ছা অনেকদিন পরে আসলাম তো কলকাতায়। ওকে ওকে, রুমটা দেখি ভিতরের কি অবস্থা। এটা কে আসছে, নাম কি? হ্যাঁ ইমরান খান, ইমরান খান পাকিস্তানি। এখন কলকাতায় ঘুরে ঘুরে হোটেল খুঁজতে হবে। হোটেলের দাম অনেক বেশি চায়। আমরা যেই হোটেলে উঠছিলাম এটা 4500 রুপি চায়, এটা বলে 4500 রুপির হোটেল। তো আমি হাসিও নাই আর কান্দিও নাই, একটু এই হোটেলটা একটু চেক করে দেখবো কত করে বলে, কি আসে বিষয়ে একটু দেখি। হ্যাঁ বুক না না বুক নেই, রুম নেই, আরে এত রুম তারপর খালি নেই। আর আমি এমন একটা সিজনে আসছি, এখন হচ্ছে যে হোটেল বুক, ঈদের সিজন প্লাস হচ্ছে যে পয়লা বৈশাখ গেছে, সব মিলে এখন সব হোটেল বুক দেখতেছি। যেটাই যাই বলে যে সিট খালি নেই, সিট খালি নেই। এখন ঘুরতেছি, কি করব দেখা যাক। এই ভাইটাকে সাথে নিলাম, হোটেল খুঁজতেছি, কিন্তু হোটেলের 3 গুণ দাম বলতেছে আজকে, কেন জানি আজকে নাকি দাম বেড়ে গেছে হঠাৎ করে। যে এই হোটেলের রুম ভাড়া ছিল 1500-2000, ওই হোটেলের ভাড়া বলতেছে আজকে 4000-5000, জানি না কেন। আজকে ইমিগ্রেশনে অনেক হয়রানি ছিলাম, অনেক মানুষ ছিল, তো মেবি আমরা আস্তে আস্তে লেট হয়ে গেছে, তো এই জন্য হয়তো একটু দামও বেশি বলতেছে। রুম খুঁজছি, এখনো রুম পাই না। রুম না পাওয়ার একটাই কারণ হচ্ছে ঈদের ছুটি কাটায়, এখন হচ্ছে পয়লা বৈশাখ গেল, তো কালকে হচ্ছে আগামীকালকে আবার কিসের জানি বন্ধ, তো এই জন্য আমরা রুমই পাচ্ছি না। আপনাদেরকে একটা ইনফরমেশন শেয়ার করি, আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন অবশ্যই মার্কুইস স্ট্রিটে থাকার চেষ্টা করবেন, ওখানকার হোটেল অ্যাভেলেবল রয়েছে, তো ওখানকার হোটেল কস্ট একটু কম। তো এখন দেখেন আমি চতুর্দিকে ঘুরতেছি, কারণ হচ্ছে যে আমি হোটেল খুঁজতেছি। এখন ট্যাক্সিতে উঠে গেলাম, ট্যাক্সি করেও খুঁজতেছি এপার ওপার, আজকে কেন জানি হোটেল নাই। তো হোটেল খুঁজতে অনেক হয়রানি, ইমিগ্রেশনে হয়রানি, কলকাতা আসার পরেও হয়রানি, আজকে শুধু হয়রানির দিনই ছিল আমার। অবশেষে 10টা হোটেলের মতো চেক করে একটা পেলাম, তো এখন যাচ্ছি সিএনজিতে আছি, এই যে সিএনজিতে যাচ্ছে। এই সেই ঐতিহ্যবাহী কলকাতার ট্রাম, যেটা 120 বছর আগে থেকেই চলছে। এটা একমাত্র গণপরিবহন সেবা ছিল কলকাতার মধ্যে, তো আমিও ফার্স্ট টাইম দেখলাম। ফাইনালি হোটেলটা নিলাম, পাসপোর্টটা দিয়ে দিন স্যার। হ্যাঁ দিচ্ছি। দাদা তো হোটেলের নাম কি? হোটেলের নাম ছিল গুলশান ইন্টারন্যাশনাল। এটা ছিল মার্কুইস স্ট্রিট অ্যান্ড নিউ মার্কেট থেকে একটু দূরে, হেঁটে যেতে হবে। মূল্য নিয়েছিল 2500 রুপির মতো। তো তারপরও আমরা উঠে গেলাম, আজকে রুম নেই। অবশেষে এই রুমটার জন্য প্রায় 1.5 ঘন্টা ঘুরেছি, 1.5 ঘন্টা ঘুরে এই হোটেলটা পেলাম। যাক, হোটেলটা মোটামুটি সুন্দর, ভালো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।